আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। গাজরের হালুয়া তো আপনারা আগে অনেক খেয়েছেন, কোনোদিন কি বিটের হালুয়া কথা শুনেছেন? এক্স্যাক্টলি, আজকে আমরা নিয়ে এসেছি বিটের হালুয়ার রেসিপি নিয়ে। বেশি দেরি করব না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করব। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পেতে, এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন। প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই, সেখানে দিয়ে দিয়েছি সামান্য ঘি। এবার ওতে দিয়ে দিলাম কাঠবাদাম ও কাজু বাদাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো চিনে বাদাম ও আবারও নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই একই ঘিতে দিয়ে দেবো 4টে থেতো করে রাখা এলাচ ও সামান্য একটু দারচিনি, দিয়েই দিয়ে দেবো আমাদের গ্রেট করে রাখা বিটটা চাপা দিয়ে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেবো। হালকা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো আমরা পরিমাণ মতন দুধ ও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। বিটটা যখন 70% কুক হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো আমরা এই ভাজা বাদামগুলো। এখানে বাদামগুলোকে আমি আর একটু কুচিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো কিশমিশ। আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস ইউজ করে নিতে পারেন। ও আবারও চাপা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো। এই করে আস্তে আস্তে দুধটা পুরোভাবে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা দুধটা মরে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেল্ট করে নিতে হবে। প্রথমে আমাদের দুধ দেওয়ার পর রংটা তো গোলাপি হয়ে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে আমাদের বিটের কালারটা ঠিক চলে আসবে। চিনিটা ঠিক মতন ব্যালেন্স করার জন্য এখানে দিয়েছি সামান্য পরিমাণে নুন। এরপর দিয়ে দেবো আমরা 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে দেখবেন আমাদের বিটের হালুয়া একদম রেডি হয়ে যাবে। এবং শেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের অসাধারণ টেস্টের বিটের হালুয়া। যারা এখানে বিট খান না, তাদেরকে যদি খাওয়ান আপনারা, তাহলেও বুঝতে পারবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।